নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আজকে একটা পার্পল কালারের অ্যাডিনিয়ামের ভিডিও আপনাদেরকে দিচ্ছি। এটা পার্পল কালার, যেটাকে বেগুনি বলে, বেগুনি কালারের অ্যাডিনিয়াম। কত কুড়ি দেখুন একটা গাছে। এর আমি পটিং করেছিলাম বালি, মাটি, ভার্মি আর পুরনো বাড়ির চুন সুরকি। পুরনো বাড়ির চুন সুরকি বলতে সেই আগেকার দিনে চুন সুরকি দিয়ে বাড়ি করা হতো, সেই তার যে ভাঙার চুন সুরকি সেই দিয়ে। তো এই দিয়ে আমি পটিং করেছিলাম, মানে চারটেকেই 25 ভাগ 25 ভাগ 25 ভাগ 25 ভাগ করে চারটেকে ভাগ করে করেছিলাম। আর আমি মাসে একবার মিক্সড খাবার দিই, আর আমি কিছু কিন্তু দিই না। আর মিক্সড খাবার আমার এই চ্যানেলেই আপনারা পেয়ে যাবেন বানানো। আমি নিজেই ঘরে বানাই, সেই খাবারই আমি গাছে দিই, প্রত্যেক গাছে। শুধু আমার শিউলি গাছ, আম গাছ আর পেঁপে গাছ, এই তিনটে গাছ ছেড়ে সব গাছে আমি দিই। আম গাছ আমার নেই আপাতত, কিন্তু শিউলি গাছ আর পেঁপে গাছে আমি দিই না, কারণ আম গাছে নিম খোলে দিলে গাছ পুড়ে যাবে, আর আমার খাবারটার মধ্যে নিম খোল আছে। আপনারা দেখুন, এটা একটা রোজি ভ্যারাইটির গাছ। কি পরিমাণে কুড়ি এসছে আর কি পরিমাণে ফুল হয়েছে। আমি নিচের ঘাসগুলোকে তুলি না, কারণ পুরোটা তুলি না। যখন আমি পরিষ্কার করি তখন সামান্য তুলি না, কারণ এই গরমে ওটা মালচিংয়ের কাজ করে। মাটিটাকে ঠান্ডা রাখে, গাছ গরম হয়, মানে মাটিটা গরম হয় না, তাতে গাছের ক্ষতি হয় না। আপনারা এইভাবে করতে পারেন, কোনো অসুবিধা নেই। আর এই অ্যাডিনিয়াম গাছে সাধারণত মিলিবাগটাই লাগে। মিলিবাগ তো একতারা জল করে ভালো করে হাত দিয়ে ডলে যদি আপনারা ধুয়ে দেন, মিলিবাগটা আর আসে না। তাছাড়া আর ফাঙ্গিসাইড বা পেস্টিসাইড সেরকম কিন্তু অ্যাডিনিয়াম গাছে অত লাগে না। আমি তো কিছুই দিই না। আমার প্রত্যেক গাছ আপনারা পরিষ্কারই দেখতে পারবেন। আপনারা একটা করতে পারেন। এটা গ্রাফটেড গাছ, এই যে গ্রাফটিং পার্ট দেখুন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। অনেক ধন্যবাদ।